সহলের গুমটা ভালো করে চোখ থেকে কাটছেন। এর মধ্যে আমরা গরিবের পদ্মাসী দোফারে দেখি হরেক মালওয়ালা ব্যাটার মতো আমরা ডাকতেছে। পরে বাইরে গরিবের পদ্মাসী দোফারের দিক চাই দেখি এটা দিয়ে আমার বিরল রোগে আক্রান্ত বন্ধু শিপনে। আরে কি তারে তুই সাত সকালবেলা বাথরুমে কুত্তার মতো এরকম করতেছস করে? আরে আরে কামড় দিবি নাকি? তারে বন্ধু তোর হাব দাব বালা না। হ্যাঁ আমার আঞ্জাটা ক বন্ধু আজকে বিশাল বড় একটা দান মারছি। আই তোর আজকে কোনো কিছু খাওয়া দাওয়া করি। আরে বন্ধু দান মারছস মানে ইক্ষণে মানুষের দান দুঃখ কিনা টিয়া তুই মেরে দিছ। এটা হাইলে কি আমার সই পড়ে? হ্যাঁ গো বন্ধু আজকে আমার মাসিককা বাজারে লেগে করতে টিয়া দিছিল। আমি তো বন্ধু বাজার কইরা এখান থেকে ভালো একটা টিয়া মেরে দিছি। দেখছিস নাকি বন্ধু বান্ধব লোকে চলি এরা ফাপ করে আর ফাপের বাগিদার বানাই তোছে আমার। এন্দা বন্ধু শিপনে দো এর গরম না সামলে তো ভাইরা আমার ঘর থেকে বাই করার লিগা রীতিমতো কুস্তা কুস্তি শুরু করে দিছে। এখন কি আর করা বন্ধু যা শুরু করে দিছে এই জায়গার মধ্যে বন্ধু লোকে নানাই চাগুন উপায়ই নেই। হ্যাঁ দে হোন্ডা টাইম বাই করতেছি। আমি দেখছি কয়েকদিন বন্ধু বুটবুটিতে বাইক চালানো শিখছে। এটারে বন্ধু তুই পারবি নি? হ্যাঁ দুনিয়ার মধ্যে এমন কোনো যানবাহন না যেটা শিপনে পারে না। তুই হালি দে আমি কেমনে উইলি দিয়া গরিবের পদ্মাসী তো পারু। এই কথা কই দেখেন না বুটবুটি প্রো রাইডারে BS7 এর সেলফ বিসেরা পাইতাছ না। এটারে বন্ধু তোর কি দূর সে এক তোর স্টার দনের সুইচ কো দূর বেটা কি গাড়ি কিনলি লিডার দি স্টার দনের সুইচ হই না নাকি কোনো কাপসি মাপসি কইরা জায়গা বদলে রাখছো? আরে টেম্পো রাইডারে কথা আছে না দাওয়াত থেকে আসার পর ঠিক তোর থেকে তোর কথারই বাজি যেটার ওজন আমরা রাখতাম পারি না। এখন না আরন 5 দিয়া মিলিমেরে আমরা ব্রিজ পার হইবি আরো চাকারে বুঝছি ভাই আমরা দূর কতটুকু আলা আপনি একটু চাপেন দেখেন BS7 এর মধ্যে সেলফ কোন এই যে দেখেন এনোটিপ দিল গাড়িটা কিন্তু স্টার্ট লইলা এক আই খাই রে এনো থেকে এটা আমি দেখছি না। এদিকে বাইরনের পরে আমার মাথার ভিতরে একটা দুষ্টু বুদ্ধি আইছে। হেজে তো ঘর থেকে দান্দা করছে কোন আমি যদি হার থেকে ছোট ছোট একটা দান্দা করি তাইলে কেমন হয় কমেন্ট বক্সে জানাই। এন্দা বন্ধু কইতাছে কি রে খাওনের দ্বন্দ্ব পিছনে হালাই দিয়েছো এন্দা যাইতে হসকো বন্ধু আমি আইছি মূলত গ্যারেজে কারণ বাইকটার অনেক ময়লা বাইক কি তলকে কোন জারে এই কারণে আইছি বাইকটার একটু ওয়াশ করতে। সিদ্ধান্তটা কি ঠিক আছে না রে? এক বন্ধু হ ঠিক কথা কইছো নিজে না পরিষ্কার থাকলেও বাইকটারে সবসময় পরিষ্কার রাখবি কারণ এই যে আমার দুই দিন ধরে গোসল করি না কিন্তু বোঝা যায় কিন্তু বাইকের মধ্যে একটু ময়লা ফলে কিন্তু মানুষ বুঝালা বন্ধু 2 দিন গোসল করছেন এই কথা হইন না শরীরে থেকে কোন কিরকম একটা ছাগলের গন্ধ পাইতাছি এই কথা হইন না বন্ধু কই বেটা আমার একটা পানি টানি মেরা দে এতে আমার কত বেরে কথাটা কইলো 2 দিন গোসল না করলেও বিদেশি সেন্ট আদা টিপা দালাইছি শরীরের মধ্যে তারপরে বলে আমার শরীর থেকে গন্ধ ছুটে রইছে। আচ্ছা বন্ধু যেহেতু হইবো কোন ছাগলের গন্ধটার মনে করতে হবে পারফিউম এর মধ্যে হেকো বন্ধু অনেক খিদা লাগছে বাইকটা ওয়াশ করে তাড়াতাড়ি চল এমন কি বন্ধু নিজে দায়িত্ব লয়া বাইকটার সিফা সাফা মুছাইতাছে এদারে মামা গাড়ি ওয়াশ ঠিক আছে না? হেকো মামা একদম পরিষ্কার হয়েছে। আচ্ছা পরিষ্কার হইলে কোন বিল্লা তুই দে দেখেন না আমারই কথা হইনা কেমনে শখ খাই লাইলো কি আমি দিতাম টাকা ও মামা তোরে দিতেই কারণ আমার ফটো দা এই যে দেখ কিছু দুলাবালি ছাড়া আর কোনো কিছুই নাই ইকনে কো বন্ধু আমি কিটা করতাম তুই যদি ঘর থেকে আটলাটে আমারছ আজকের মতো ওয়াশের টাকা দিয়ে দে হেকো মারতি ঘর থেকে মাত্র 200 টাকা এর মধ্যে বলো 150 টাকা জ্বালাইতে ওয়াশের মধ্যে থাক ভাই তুই আমি যাই। আরে বন্ধু কই যাস তুই ছাড়া তো আমার এখন কোনো ভরসা নাই এটা 150 টাকা লেগে কোন একদিন গ্যারেজের মধ্যে কাম করতে হইব। হেকো এত রিস্ক লয়া জীবনের মায়া ত্যাগ করে ঘরের বাজার থেকে 200 টাকা মারছে কি তোর বাইক ওয়াশের টাকা দনের লিগা নাকি ভাই তোরটা তুই দে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে বন্ধু কি তা তুই আমার জাকাত ফুলটি মেরে দিলি তোর টাকার জনজনানির কারণে তো বাইকটা ওয়াশ করছিস। আচ্ছা তুই আপাতত টাকাটা দে পরেরটা আমি দেখতাছি। এদিকে বন্ধুরে বাইল সেল দিয়া গ্যারেজের সামনে আনানোর পরে দি বন্ধু পুরো হতাশ। হেকো বন্ধু তুই কাম লাগি তা করলি তুই দি জুরুর উপরে পুরো বাটপারি করে লাইছো আয় হায় রে এতদিন হুঁজি ঘরের শত্রু বিভীষণ কিন্তু সকাল সকাল তোর ডাক দনে তুই আমার গাত্তা বের কাহিনী করে লইবি বান্ধব সকাল সকাল তুমি যে লীলা হেলা দাইছো আমারে এটা তো কমই করছি তেল যদি কোনো রকমে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাইতো তাহলে তোমার এই কাহিনীর লিগা উল্টাঙ্গি তেলের বিল তোরা দিলাম ইলাত এখন ভালোই ওয়াশের বিলটা দাও হয়তো বাজার থেকে টাকা মারছো তোমার ঘরও কিন্তু কথা যাইবো গা। এইদিকে বন্ধু কোনো উপায় নাই পাইয়া ওয়াশের বিলটা দিতে রাজি হইছে ভিতরে বাটফার তোর কাছে টিয়ার অভাব নাই তুই বেটা মারছো আর অনেক টিয়া। আরে বাটফার তুই আমার লগে বাটফারি করো বন্ধুরে দিয়া ওয়াশের বিল দেওয়াই তো আমি মহা খুশি কিন্তু হের মুখটা দেন না ফেসার মতো করে রাখছে কারণ আমি বলে হের লগে প্রতারণা করছি। আচ্ছা বন্ধু সকাল সকাল বাইরে অনেক খিদা লাগছে চল কোনো কিছু খাইয়া এই কথা কয়ে যাই লইলা গরম গরম নলির খিচুড়ি কিন্তু আমার বন্ধু হয়তো না কারণ হেতের বলে মুডটা নষ্ট করে দিছে এন্দা খিচুড়িটা মহ দনের লগে লগে আমার জিপটা টাস করে ফিরে গেছে রে বন্ধু তুই কিন্তু মন থেকে খাওয়াইতাছস যার কারণে আমার জিপটা ফিরে গেছে তারপর খাইতে হইব কারণ বন্ধু টাকার জিনিস খাইতাছ জিবরা ফুরক বা মন ফুরক খাওয়া মিস দঞ্জিত না যাক সকাল সকাল বন্ধুর এই চুনাটা দিয়ে আমার অনেক ভালো লাগতাছে আজকের দিনের শুরুটা তোর খারাপ হইলো আমার অনেক ভালো হইছে এমন তোর টাকা মাইরা আমার কাছে এক বন্ধু কানো ধরছি আন না বাটপারি করে প্রতারণার শিকার আমি হইছি তুমি না। আচ্ছা বন্ধু আজকের মতো যাই আর আপনারা সুযোগ পাইলে এরকম দান্দাবাজ বন্ধুর থেকে আমার মতো দান্দামি করতে পারে। ওই ভিডিওটা ফোন যদি লাইক করে আমার পেজটা ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। আল্লাহ হাফেজ।